যখনই তিনি দেখেন যে আপনাদের কোনো গ্রহ অষ্টমে বসে গেছে, ব্যাস তখনই সেই গ্রহটা আমাকে আর জীবনে কখনো ভালো ফল দেবেই না। খারাপ আছে, কিঞ্চিত খারাপ আছে, কিন্তু তার বেনিফিশিয়ালি ব্যাপারটাও কিন্তু অসাধারণ। কিন্তু অষ্টম ঘর থেকে আমাদের লাইফস্টাইলটা মানে বিবাহের পরবর্তী জীবনটা আমার কেমন যাবে সেইটি বিচার করি অষ্টম ঘর থেকে। শুধু সব জিনিসের মধ্যে নেগেটিভিটি খোঁজাটা আমাদের কাজ না, আমাদের কাজ হলো নেগেটিভিটির মধ্যে যে পজিটিভিটি, সেই পজিটিভিটিটাকে নেবো বড় একজন আইএএস অফিসার। তো এক্ষেত্রে দেখুন রবি এখানে বসে গেলে তিনি কেন এই জায়গায় গেছেন, কেন রবিটা কিন্তু এখানে তাকে প্রচণ্ড ভালো রেজাল্ট দিচ্ছে। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো আমাদের জন্মছকের অষ্টম ঘর, অর্থাৎ অষ্টম ঘরের গুরুত্ব কী। আপনারা যখনই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান, তিনি যখনই দেখেন যে আপনাদের অষ্টম ঘরে কোনো গ্রহ বসে গেছে, আপনাদের লগ্নপতি অষ্টমে বসতে পারে, আপনাদের পঞ্চমপতি অষ্টমে বসতে পারে, আপনাদের একাদশপতি অষ্টমে বসতে পারে, কিংবা আপনাদের দ্বিতীয়পতি অষ্টমে বসতে পারে, যাই হোক না কেন, যখনই তিনি দেখেন যে আপনাদের কোনো গ্রহ অষ্টমে বসে গেছে, ব্যাস তখনই আপনাদেরও মাথায় বাজ পড়ে যায় কি, আমার হয়তো সেই গ্রহটা আমার জীবনে কুফল দিতে শুরু করে দিল, সেই গ্রহটা আমাকে আর জীবনে কখনো ভালো ফল দেবেই না, সেই গ্রহটির যা যা খারাপ ফল আছে সবই হয়তো আমাকে এই জীবনে বহন করে যেতে হবে। তো জন্মছকে অষ্টম ঘরকে নিয়ে আমরা সবাই ভীতগ্রস্ত, কেননা সবাই বলে অষ্টম ঘর মারক ঘর, অষ্টম ঘর থেকে আমরা অ্যাক্সিডেন্ট বিচার করি, অষ্টম ঘর থেকে আমরা রোগ বিচার করি, অষ্টম ঘর থেকে যাবতীয় যা খারাপ খারাপ জিনিস আছে সেইটি আমাদের জীবনে তুলে দেয় আমাদের অষ্টম ঘর। কিন্তু কিছুটা অংশে কথাটা ঠিক, আমি বলবো না যে অষ্টম ঘর পুরোপুরি এই ব্যাপারগুলো যেগুলো আপনারা জানেন সেগুলো পুরোপুরি মিথ্যা না, ব্যাপারটা হচ্ছে কিছুটা অংশে ঠিক, কিন্তু তার গুরুত্ব অপরিসীম। খারাপ আছে, কিঞ্চিত খারাপ আছে, কিন্তু তার বেনিফিশিয়ালি ব্যাপারটাও কিন্তু অসাধারণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সেই দিক থেকে অষ্টম ঘর কিন্তু একটা খুবই একটা ভ্যালু, মানে অষ্টম ঘর থেকে আমরা ভালো অনেক কিছু বিচার করি, অষ্টম ঘর থেকে আমরা গুহ্য যে বিদ্যা, সেই গুহ্য বিদ্যা বিচার করি, অষ্টম ঘর থেকে আমরা সপ্তম ঘর থেকে আমরা বিবাহ বিচার করি, কিন্তু অষ্টম ঘর থেকে আমাদের লাইফস্টাইলটা মানে বিবাহের পরবর্তী জীবনটা আমার কেমন যাবে সেইটি বিচার করি অষ্টম ঘর থেকে। অষ্টম ঘর থেকে আমরা চট জলদি কিছু ইনকাম বিচার করে থাকি, অষ্টম ঘর থেকে আমরা যেটা বিচার করে থাকি আমাদের প্রফেশনালি আমরা কতটা একটা ওয়েলদি লাইফ একটা লিড করতে পারবো, সেইগুলো কিন্তু আমরা অষ্টম ঘর থেকে বিচার করে থাকি। তো সেক্ষেত্রে অষ্টম ঘরটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং অষ্টম ঘর থেকে যারা মেনলি ধরুন গুচ্ছ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, যারা হয়তো কোনো গোয়েন্দা ডিপার্টমেন্টে কাজ করছেন, যারা হয়তো র কিংবা সিআইডি এইসব ডিপার্টমেন্টে কাজ করছেন, হতে পারে আপনি কোনো তন্ত্র কিংবা জ্যোতিষ নিয়েও কাজ করছেন, কিংবা আপনি হয়তো খুবই একটা বড় সার্জেন্ট, খুব বড় সার্জেন্ট, সেটাও কিন্তু তার থাকবে অষ্টম ঘর থেকে। আপনি হয়তো খুব একটা বড় অ্যাকাউন্টেন্ট, সেটাও কিন্তু তার লুকিয়ে থাকবে তার অষ্টম ঘর থেকে। আপনি একটা খুব বড় লয়ার, প্রচণ্ড একটা বড় লয়ার, মানে এরকম টাইপের লয়ার যে আপনাকে কোর্টে যেতে হলেই আপনি মোটামুটি 10-15 লাখের নিচে ফিস নেন না, তো সেটাও কিন্তু বিচার হবে আপনার অষ্টম ঘর কানেক্টেড। তো অষ্টম ঘরের গুরুত্ব অপরিসীম। অষ্টম ঘর থেকে যে শুধু খারাপ বিচার না, অষ্টম ঘর থেকে আমরা আধ্যাত্মিকতা বিচার করি। অষ্টম ঘর থেকে আমরা যেটা বিচার করি সেটা হচ্ছে আমাদের নতুন কিছু সৃষ্টি, অর্থাৎ লগ্ন হচ্ছে এক, যদি ন্যাচারাল যে জোডিয়াক আছে, ন্যাচারাল যে জোডিয়াকের মেষটিকে যদি আমরা যদি 1 নম্বর ঘর ধরি, তার সপ্তম ঘর হচ্ছে আমাদের তুলা, মানে একটি আমার শেষ হয়ে গেল এবং এবার তার থেকে তো আবার স্টার্ট হতে হবে, স্টার্ট হচ্ছে আমাদের অষ্টম ঘর থেকে। তো অষ্টম ঘর ক্রিয়েশনের একটা বেটার পার্ট, মানে সৃষ্টির একটা উৎস বলা চলে, সৃষ্টি যেখান থেকে শুরু হচ্ছে সেই সৃষ্টির নেপথ্য বলা চলে অষ্টম ঘর। তো অষ্টম ঘর খুবই গুরুত্বপূর্ণ, অষ্টম ঘর থেকে অনেক ভালো কিছু বিচার করা যায়। অষ্টম ঘরে যদি আপনাদের যদি গ্রহ যদি থেকে থাকে, সেই যে গ্রহ আপনাদেরকে যে একদমই যে খারাপ রেজাল্ট দিচ্ছে, যে খারাপ ফল দিচ্ছে, সেই গ্রহের আপনারা যে স্টোন ধারণ করতে পারবেন না, নেহাতি এগুলো খারাপ, একটা মানে এগুলো বুজরুকি ছাড়া কিছু না। তো অষ্টম ঘরের গুরুত্বটাকে আমাকে বুঝতে হবে, অষ্টম ঘরের যে শুভত্বটা আমাকে বুঝতে হবে। শুধু সব জিনিসের মধ্যে নেগেটিভিটি খোঁজাটা আমাদের কাজ না, আমাদের কাজ হলো নেগেটিভিটির মধ্যে যে পজিটিভিটি, সেই পজিটিভিটিটাকে নেবো, ভালোটাকে নেবো, নেগেটিভটাকে সরিয়ে রাখবো, এটা হলো আমাদের কাজ।
আপনি যদি একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যান, সঠিক যদি একজন যদি জ্যোতিষীর কাছে যান, তাহলে তার একটা কাজ হবে, তার একটা নৈতিক দায়িত্ব কী হবে, যে আপনাকে মধ্যে কিংবা আপনার ছকের মধ্যে যে নেগেটিভ ব্যাপারটা আছে, নেগেটিভটাকে সরিয়ে যেটা শুভত্ব আছে, যেটা পজিটিভ আছে, যেটা ভালো আছে, সেই ভালোটা আপনাকে বোঝানো। এই আপনার দিকে আপনাকে খারাপ ব্যাপার নিয়ে উল্টোপাল্টা বুঝিয়ে দেওয়াটা না। অষ্টম ঘর থেকে আমরা অনেক কিছু বিচার করি। যেমন আমি একটি ছক আপনাদের সামনে রাখছি, কিংবা সেটি আমার স্ক্রিনেও যাচ্ছে, মিথুন লগ্নের চার্ট। মিথুন লগ্নের লগ্নপতি বুধ, সে বসে গেছে অষ্টমে মানে মকরে, এবং এখানে কি হচ্ছে, তৃতীয়পতি অর্থাৎ রবি, তৃতীয়পতি রবি হচ্ছে, সেটা হচ্ছে সিংহের ঘর, তৃতীয়পতি রবি বসে গেছে আপনার অষ্টমে। তাহলে এক্ষেত্রে তাহলে আপনারা কি বলবেন, যে অষ্টম ঘরে কি বুধ যে লগ্নপতি যে অষ্টমে যে বসে গেল সেও খারাপ রেজাল্ট দেবে, এবং রবি যে অষ্টমে বসে গেল সেও খারাপ রেজাল্ট দেবে? না, ইনি একজন বড় একটা IAS অফিসার। তো যাই হোক, আমি তার নাম করছি না, বড় একজন IAS অফিসার। তো এক্ষেত্রে দেখুন, রবি এখানে বসে গেলে তিনি কেন এই জায়গায় গেছেন, কেন রবিটা কিন্তু এখানে তাকে প্রচণ্ড ভালো রেজাল্ট দিচ্ছে। কেন রবি যদি তৃতীয়পতি হয়েও, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে রবি যদি এখানে তৃতীয়পতি হয়েও যদি এখানে অষ্টমে বসে, ওটা দেখুন ন্যাচারাল জোডিয়াকে কিন্তু দশম ঘর, ন্যাচারাল জোডিয়াকের মকরটা কিন্তু দশম ঘর। অর্থাৎ মেষ থেকে যদি আমরা যদি ক্যালকুলেট করি, যে আমাদের যে ন্যাচারাল যে জোডিয়াক, তার অষ্টম ঘর হচ্ছে আমাদের দশম ঘর হচ্ছে আমাদের মকর। তো সেই মকরে বসে গেছে রবি, সে লগ্ন থেকে অষ্টম হলো। এই রবির জন্যই কিন্তু ইনি একটা বড় একটা পদে যেতে পেরেছেন, এবং বুধ তো এখানে সাপোর্ট করতে হবে, কারণ লগ্ন যদি স্ট্রং যদি না হয়, তাহলে এত একটা হাই লেভেলে কেউ কিন্তু যেতে পারবে না। তো যাই হোক, আজকে আমার মোটামুটি আমি আলোচনা করলাম আপনাদের সঙ্গে, যে অষ্টম ঘরকে আমাদেরকে ভালো দিক কী কী আছে, অষ্টম ঘর আমাদের কী কী ভালো কিছু প্রোভাইড করে। অষ্টম ঘরে কোনো একটা গ্রহ বসে গেল মানেই আমরা যে ভীতগ্রস্ত হয়ে পড়ব, আমাদের লাইফটা যে শেষ হয়ে যাবে, সেই গ্রহটি আমাকে একদম যে অভিশাপ দিয়ে দেবে, সেরকম কোনো ব্যাপার না। অষ্টম ঘরের গুরুত্ব কি, এবং অষ্টম ঘরে কোনো গ্রহ বসলে সেই গ্রহ কতটা সুফল হতে পারে, সেই গ্রহ কতটা আপনার লাইফে কতটা আপনার জীবনটাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে, সেই সব নিয়ে। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হব এরকম কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা, কিংবা কোনো ভ্যালুয়েবল টোটকা, কিংবা কোনো রকম কোনো মোটিভেশনাল স্টোরি নিয়ে। ততদিনের জন্য যদি মনে হয় যে এই ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, লাইক তো মনে হয় এতক্ষণ করেই দিয়েছেন, চ্যানেলটিকে কি সাবস্ক্রাইব করেননি? তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। কেননা আমি বারবার ধরে একটা কথা বলি, আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার হাজারো ইন্সপিরেশন। যখন আপনারা একটা সাবস্ক্রাইব করেন, আমার মনে এরকম অনুপ্রেরণা জাগে যে এরকম জ্যোতিষের গুহ্য জিনিস, কিংবা কোনো ভ্যালুয়েবল টোটকা, মানে যেগুলো আপনাদেরকে লাইফ চেঞ্জ করে দিতে পারে, যেগুলো আপনাদের লাইফকে এগিয়ে নিয়ে যেতে পারে, জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, সেরকমই টোটকা নিয়ে আপনাদের সামনে আসবো। তো যাই হোক, অন্য কোনো দিন হাজির থাকবো আবার। আজকে তাহলে এতটুকুই। অতি অবশ্যই আপনারা নিজেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের সবাইকেও কিন্তু অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।